আজ 7ই ডিসেম্বর, রবিবার। আজ একটু দেরি করেই আমরা ঘুম থেকে উঠেছি, কারণ আজকে সানডে, আজকে ছুটির দিন। তো আজকে আমরা একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে ছেলেকে রেডি করে পাঠিয়ে দিয়েছিলাম ড্রয়িং ক্লাসে। সানডে করেও ড্রয়িং ক্লাস থাকে। তো আজও ছিল আমাদের একটি ইনভিটেশন বাড়ি, আমার এক কাজিনের বৌভাত ছিল। হ্যালো এভরিওয়ান, আমি ঋতিকা। আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তারপর আমি স্নান সেরে রেডি হয়ে নিয়েছিলাম আমাদের বৌভাত বাড়ির দুপুরবেলা নিমন্ত্রণ খাওয়ার জন্য। আমার ভাইজি, আমার ছেলে, আমি, আমার মা, আমার বৌদি সবাই একসাথেই দুপুরবেলা আমরা বৌভাত বাড়িতে খেতে গিয়েছিলাম। অনুষ্ঠান বাড়ির দুপুরের মেনুটাও কিন্তু আমার দারুণ লাগে। তো অনুষ্ঠান বাড়িতে আমরা চলে এসেছি। দেখুন, ভীষণ ইউনিক টাইপের একটা সাজানো হয়েছিল। এটা একটা সেলফি জোন করা হয়েছিল। তো রাতের বেলার আলো পড়লে এত সুন্দর লাগবে, রাতের ভিডিও আসছে, তো আপনারা দেখতে পাবেন। তো অনেক দিন পর অনুষ্ঠান বাড়ি গেলে যা হয়, সব আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা, গল্প করা, সব সময় সবার সঙ্গে দেখা হয়ে ওঠে না। এই অনুষ্ঠান বাড়ি এলেই সবার সাথে সবার দেখা হয়। তো খুব ভালো লাগছিলো, সবার সঙ্গে দেখা হয়, সবার সাথে কথা হচ্ছিল। তারপর আস্তে আস্তে আমরা খেতে বসে গিয়েছিলাম। আমার ছেলে ওর বন্ধুদের সঙ্গে খেতে বসেছিল, আর আমি আর আমার ভাইজি এদিকে বসেছিলাম। আমার মা আর আমার মামি ওই দিকটায় বসেছিল। অনুষ্ঠান বাড়ির দুপুরের খাওয়া দাওয়াটাও কিন্তু আমার ভীষণ ভালো লাগে। প্রথমেই পাতে পড়েছিল সাদা ভাত, তারপরে ছিল ভেজ ডাল, তারপরে ছিল সব রকম সবজি দিয়ে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি, যেটা খেতে আমার ভীষণই ভালো লাগে। সত্যি কথা বলতে বাড়িতে এরকমভাবে আমি রান্না করলেও এই টেস্ট আমি পাই না যেটা বিয়ে বাড়িতে হয়। তো তারপরে ছিল দই কাতলা। খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পরে আমি আরেকটু ভিডিও কভার করছিলাম, কারণ জানি এই সেলফি জোনটাতে রাতের বেলা হয়তো আর চান্স পাবো না এখানে ফটো ভিডিও তোলার। তো দুপুরবেলাতেই একটু তুলে নিচ্ছিলাম। তো আস্তে আস্তে আমরা বাড়ি চলে এসেছিলাম, কারণ একটু রেস্ট নিতে হবে। রেস্ট নিয়ে আবার সন্ধ্যের জন্য রেডি হয়ে আবার আসতে হবে। এই অনুষ্ঠান বাড়িটা আমাদের বাড়ির একদম কাছেই ছিল, ওই জন্য যাওয়া আসা করতে অসুবিধা হয়নি বা খুব একটা সময় লাগেনি। তারপর বাড়ি এসে একটু রেস্ট নিয়ে আমি রেডি হয়ে নিয়েছিলাম। আজ অনেক বছর পর আমি আমার বিয়ের বেনারসিটা পরলাম। এতটা ভারী যেটা পরা হয়ে ওঠে না। বাড়ির কাছে অনুষ্ঠান বলেই এটা আজকে পরলাম। তো বিয়ে বেনারসি একটা আলাদা ইমোশন। আমার খুব পছন্দের একটি শাড়ি এটা। এই নিয়ে বোধহয় এই 3বার পরছি আমি। বিয়েতে পরেছি, আর একবার আমার এক দিদির বিয়েতে পরেছিলাম, আর এই। তো শাড়ি পরে রেডি হয়ে আমরা চলে গিয়েছিলাম। আমার মা, এই আমার কাজিন আর কাজিনের বউ, ওদেরকে গিফট দিয়ে আমরা স্টার্টার কাউন্টারের দিকে চলে গিয়েছিলাম। ওদেরকে আশীর্বাদ করবেন, ওদের বিবাহিত জীবন যেন খুব সুখের হয়। তো স্টার্টারে ছিল চিকেন পকোড়া, ভেজ পকোড়া, কফি, আইসক্রিম, ফুচকা। তো সব রকমই আমরা টুকটাক খেয়েছি, ভালোই ছিল। আমার তো ভেজ পকোড়াটা খুব ভালো লেগেছিলো। আমার ছেলে এখানে চকলেট ফ্লেভারের আইসক্রিম নিয়ে নিচ্ছিলো। বলছিলাম খাস না ঠান্ডার মধ্যে আইসক্রিম, কিন্তু বিয়েবাড়িতে আছে, সবাই খাচ্ছে মানে ওকেও খেতে হবে। তারপরে আমি একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম। সাধারণত বিয়েবাড়িতে গেলে ফুচকা আমি খাই না, কিন্তু এই যে কাকুটা ফুচকা করছে না, ইনি হচ্ছে মল্লিকপুর স্টেশনে বসেন। আমরা যখন কলেজে পড়তাম, যখন ফিরতাম, তখন প্রায় দিন এনার কাছে ফুচকা খেতাম। এনার ফুচকা খুবই ভালো। তো সেই জন্য এনাকে দেখেই আমি 2-3টে ফুচকা এনার থেকে খেয়ে নিয়েছিলাম। তারপর আমরা বসে বসে একটু গল্পগুজব করছিলাম, যা হয় আর কি। ওই যে বললাম, অনুষ্ঠান বাড়িতে আসলে অনেক দিন পর সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়া, যেটা সবার সবসময় হয়ে ওঠে না বললেই চলে। তো এইভাবে আজকে সন্ধ্যাটাও বেশ খুব ভালোই কেটেছে আমাদের। দেখুন বিয়েবাড়ির সাজানোটা, যেটা আমি সকালবেলা তুলেছিলাম, কি সুন্দর লাগছে না? খুব সুন্দর লাগছিল। যেটা স্কিপ করে গেছিলাম সেটা হয় গণপতি বাপ্পার মূর্তিটা। এতটাই ভিড় ছিল ওইখানটায় ছবি তোলার জন্য যে ওইটা আমার আর চোখে পড়েনি। তো তারপর আমরা আস্তে আস্তে মেন কোর্সের দিকে এগিয়ে গিয়েছিলাম। গিয়ে দেখলাম জায়গা ছিল না, আবারও একটু ওয়েট করতে হচ্ছিলো। এই দেখুন সেই ছাতাগুলো কি সুন্দর লাগছে দেখুন। তো পুরো জায়গাটাই অসাধারণ লাগছিল, ভীষণ ইউনিক হয়েছিল, আমার চোখে তো ভীষণ ভালো লাগছিল। তো তারপর আমরা খেতে বসে গিয়েছিলাম। তো একদিকে আমার বৌদি, আমার মা বসেছিল, আর একদিকে আমি, আমার ছেলে, আমার ভাইজি আর আমার বড় বসেছিলাম। তো পাতে প্রথমেই পড়েছিল বেবি নান আর কিমা চানা। তো আমি সাধারণত কোথাও গেলে এই নান, কচুরি এসবগুলো খাই না, কিন্তু আজকেরটা একটু ইউনিক লেগেছিল। চানা মশলাটা সত্যিই ভীষণ ভালো হয়েছিল, সেই জন্য আমি খেয়েছিলাম। তারপরে পড়েছিল চিকেন কাটলেট আর কাসুন্দি স্যালাড। চিকেন কাটলেটটাও ভালোই ছিল খেতে। তারপরে চলে এসেছিল সাদা ভাত। সাদা ভাতের সাথে অবশ্য মটরশুঁটিও দেওয়া ছিল, পুরো প্লেন সাদা ভাত বলা চলে না। তারপরে ছিল দই কাতলা। তো তারপরে ছিল আজকের
শো স্টপার, যেটা এখন প্রত্যেকটা অনুষ্ঠানের শো স্টপার, মাটন কষা। সেটাও বেশ ভালো ছিল। আর আমার প্রিয় ফেভারিট যে পিস মাটনের মেটে, সেটাও আমার পাতে আজকেও পড়েছিল। তো খুব ভালোভাবে মাটন দিয়ে ভাত দিয়ে খেয়েছি, আমার ছেলে আমি, আমরা সবাই খুব ভালো করে খেয়েছি। আজকে চাটনিটাও কিন্তু আমার ভীষণ ফেভারিট ছিল, আমসত্ত্ব, খেজুর, কাজু কিশমিশ দিয়ে করা। তারপর চাটনি পাঁপড় খাওয়ার পরে একটা রসগোল্লা আমি খেয়েছিলাম, সন্দেশ ছিল কিন্তু সন্দেশ আমি আর খাইনি। তারপর খাওয়া দাওয়ার পর্ব সেরে মনে হলো একটা আইসক্রিম খাই। স্টলে তো আইসক্রিম ছিল, তো 2 in 1 আর ম্যাঙ্গো ফ্লেভারের একটা আইসক্রিম আমি নিয়ে খেয়ে নিয়েছিলাম। তো এইভাবেই আজকের মজায় আমাদের দিনটি কেটেছে। তো কেমন লাগলো আজকে আমার এই ব্লগটি অবশ্যই জানাবেন। নেক্সট দেখা হচ্ছে আবারও কোনো ব্লগে। ধন্যবাদ।